আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই দারুণ একটি অ্যাপ শেয়ার করে দেখাবো, যে অ্যাপসটির কাজ দেখলে আপনি নিশ্চিত অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা যারা ফোন ইউজ করি, আমাদের ফোনে খুব সিম্পল বিষয় যে আমাদের ফোন আসবেই, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের ফোনে এরকম কিছু নাম্বার থেকে কল আসে যে কল নাম্বারগুলো আমরা চিনি না, যেটাকে আমরা আননোন নাম্বার বলে থাকি। তো বন্ধুরা, দেখা গেছে ওই আননোন নাম্বারের থেকে আমাদের মোবাইলে ফোন আসে এবং মাঝে মাঝে কিছু নাম্বার থেকে আমাদেরকে খুব বিরক্ত করে। তো এই বিষয়টি বেশিরভাগ হয় মেয়েদের ক্ষেত্রে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, যদি কোনো আননোন নাম্বার থেকে আপনাদেরকে বিরক্ত করে তাহলে কিভাবে বুঝবেন ওই আননোন নাম্বারটি কার এবং সে কে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই দারুণ একটি অ্যাপস দেখাবো, যে অ্যাপসটি যখন আপনি আপনার মোবাইলে ওপেন করবেন, ওপেন করার পরে ওই অ্যাপসটিকে সেটিংস করার পরে আপনাকে যদি কোনো আননোন নাম্বার থেকে বিরক্ত করে, আপনি বুঝে যাবেন সে কে এবং কোথা থেকে করেছে, তার ছবি আপনি দেখতে পাবেন। তো কিভাবে এই অ্যাপসটিকে ইনস্টল করবেন এবং কিভাবে এই অ্যাপসটির সেটিংস করবেন, এই বিষয়টি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা। আর অবশ্যই এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে সিম্পলি একটি অ্যাপস ইনস্টল করতে হবে। ছোট্ট একটি অ্যাপস, আপনি চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে আপনি লিখবেন EYECON লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এরকম একটি অ্যাপস চলে আসবে। তো আপনি এখান থেকে অ্যাপসটিকে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটির ডাউনলোডার রয়েছে 1 মিলিয়ন। ওয়াও, খুবই ইউজফুল একটি অ্যাপস। তো অ্যাপসের রেটিং পয়েন্ট রয়েছে খুবই ভালো। তো আপনারা নিঃসন্দেহে অ্যাপসটিকে ইনস্টল করতে পারেন এবং অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করতে পারেন, কারণ অ্যাপসটি খুবই ইউজফুল একটি অ্যাপস। তো আশা করি অ্যাপসটি ইনস্টল করার ফলে আপনাদের মোবাইলে কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা, যাই হোক, অ্যাপসটিকে ইনস্টল করার পরে আপনারা অবশ্যই অ্যাপসটিকে করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে একটু লোডিং হওয়ার জন্য একটু সময় নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইন্টারফেস, এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আপনি এখানে লক্ষ্য করেছেন ইংলিশ নামে একটি অপশন রয়েছে এবং আপনারা এখানে একটি দেশের পতাকা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনারা এখানে ক্লিক করে আপনাদের এখানে অনেক রকমের ভাষা রয়েছে, আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির ভাষাগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা যদি বাংলা ভাষায় পছন্দ করেন তাহলে এখানে বাংলা এটাকে অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাষা এবং অনেক দেশের পতাকা রয়েছে, এটাকে সিলেক্ট করার সাথে সাথেই ভাষাটি সেট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি ইংলিশটাই রাখতে যাচ্ছি। তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন গেট স্টার নামে একটি অপশন রয়েছে। তো অবশ্যই আপনি এখানে গেট স্টারটা একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি অবশ্যই এখানে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি অবশ্যই ডোন্ট আস্ক অ্যাগেইন নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে টিক দিয়ে আপনি এখানে অ্যালাউ করে দেবেন। জাস্ট ডোন্ট আস্ক, এখানে কিন্তু টিক দিবেন না, জাস্ট সরাসরি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার চেয়ে নেবে। তো আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে জিরো বাদে আপনার যতগুলো নাম্বার থাকবে জিরো ছাড়া, জিরোটা দিবেন না, কারণ জিরোটা এখানে অলরেডি দেওয়া রয়েছে। যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, তো এখানে বাংলাদেশের কোডটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন 88+880। তো এটা হচ্ছে বাংলাদেশের কোড। তো যেহেতু এটা চলে এসেছে, তো আপনার জিরো ছাড়া যে আপনাদের আর যেই নম্বরগুলো রয়েছে ওগুলো এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনি এখানে লক্ষ্য করতে পারছেন হয়তো বা এখানে নেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেসে সেন্ড হয়ে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনাদেরকে একটি কোড বসাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোড কিন্তু অলরেডি চলে আসছে। তো কোডটি হচ্ছে 30, আমি এখানে কোডটি বসাই দেবো। তো আমি দেখতে পাচ্ছি 304907। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আশা করি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে একটু প্লিজ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ফটোস। তো আপনারা যদি এখান থেকে চান আপনারা আপনাদের ফটোসগুলো এখানে চুজ করতে পারেন। তো আপনি গেট ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে গ্যালারি পেয়ে যাবেন, ক্যামেরা পেয়ে যাবেন, ফেসবুক পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সবগুলো অপশন
থেকে যে কোনো একটি অপশন থেকে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক আমি এখান থেকে করতে চাচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার নেম, এখানে একটি অপশন, এখানে একটি ক্লিক করে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি মাসরুর। তারপরে আপনি দিস ইজ মি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই যে দিস ইজ মি, অবশ্যই দিস ইজ মিতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে হয়তো বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সরাসরি এখানে কিছু না করে আপনি এখানে স্কিপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো স্কিপে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ইন দ্য ব্যাকগ্রাউন্ড এবং ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন। তো আপনারা যে কাজটি করবেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে স্কিপ করে দিবেন। এখানে অবশ্যই স্কিপে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যতগুলো আমার ফোন নাম্বার আছে সবার পিকচার কিন্তু এখানে শো করেছে। তো আমি সিকিউরিটির কারণে সবগুলো ব্লার করে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার ফটোস এখানে চলে এসেছে। তো কিভাবে আসছে আমি এটা আপনাদেরকে বুঝাই। কিছু কিছু ফটোস রয়েছে যেগুলো আসবে না, কারণ হচ্ছে ওই ফটোসগুলো বর্তমানে বাংলাদেশের ভিতরে বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক অথবা আদার্স ব্রাউজারগুলো অথবা অ্যাপসগুলো ইউজ করে, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো যাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা আদার্স যে টুইটার যে অ্যাপসগুলো রয়েছে এগুলোর আইডি রয়েছে তাদের পিকচার কিন্তু আসবে। যাদের একটি মাত্র ফেসবুক অথবা যাদের একটি হলো যে কি বলেন ফেসবুক রকমের যেই অ্যাপসগুলো রয়েছে ওগুলোর আইডি থাকে, তাহলে কিন্তু এখানে তাদের ছবিগুলো চলে আসবে। তো বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই কি বলে এই অ্যাপসগুলো ব্যবহার করে থাকে এবং তাদের পিকচারগুলো নেটে ছেড়ে থাকে। তো আপনারা দেখবেন যদি কোনো কেউ আপনাকে ফোন করে থাকে তাহলে কিন্তু আপনি সবার ছবি এখান থেকে পেয়ে যাবেন। কিছু কিছু মানুষের পাবেন না, যাদের ফোনের কোনো ছবি দেওয়া নেই তাদেরটা পাবেন না। তো বন্ধুরা, যাদের একটি মাত্র ফেসবুক আইডি অথবা ইমো আইডি অথবা হোয়াটসঅ্যাপের ভিতরে যারা একটি প্রোফাইল পিকচার দিয়েছে অথবা একটি ছবিও নেটে ছেড়েছে, তাদের সমস্ত ছবিগুলো আপনারা দেখতে পারবেন সেই আননোন নাম্বারে। অবশ্যই নাম্বারটিকে আপনাকে প্রথমে সেভ করতে হবে। সেভ করার পরে তারপরে আপনি তার ছবিগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে দিবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দয়া করে এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার